আমরা যারা বাড়ি তৈরি করব তারা ফাউন্ডেশনটা যখন আমরা নির্ধারণ করি যে আসলে ফাউন্ডেশনটা কেমন হবে, তো সাধারণত মাটি পরীক্ষা এবং ভবনের গুরুত্ব বিবেচনা করেই কিন্তু বিল্ডিং এ কোন ধরনের ফাউন্ডেশন হবে সেটা শুধুমাত্র একজন দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই নির্ধারণ করে থাকেন। এতে অনেকগুলো বিষয় নির্ভর করে, যেমন হচ্ছে ভবনটি কততলা হবে এবং সেই ভবনের ফাউন্ডেশনের জন্য কতটুকু গভীর পর্যন্ত যেতে হবে। এগুলা সাধারণত অনুমান করা যায় না। ইঞ্জিনিয়ার মাটি পরীক্ষা অথবা সয়েল টেস্ট রিপোর্ট বিশ্লেষণ করেই তারপর সিদ্ধান্ত নেন। এখন যদি আপনার মাটি ভালো হয় সেক্ষেত্রে হয়তো আপনি নর্মাল ফুটিং, যেটাকে আমরা অগভীর ভিত্তি যেটা বলি সেটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, সেটাও করা হয়। তো মাটি পরীক্ষার রিপোর্টে যদি দেখা যায় মাটি যথেষ্ট ভার বহন ক্ষমতা সম্পন্ন, তাহলে সেখানে অগভীর ভিত্তি বা ফাউন্ডেশন ব্যবহার করা হয়। এখানে আমরা অগভীর ফাউন্ডেশনের মধ্যে কলাম ফাউন্ডেশন এবং ব্রিক ফাউন্ডেশন নিয়ে আলোচনা করছি। কলাম ফাউন্ডেশন নির্মাণের ক্ষেত্রে প্রথমে ফাউন্ডেশন থেকে শুরু করে ফ্লিন্থ লেভেল পর্যন্ত কলাম ঢালাই করা হয়। এরপর ফ্লিন্থ লেভেলে বিম ঢালাই দেওয়া হয়। এভাবে প্রতিটি ফ্লোরে কলাম ও বিমের মাধ্যমে একটি গ্রিড স্ট্রাকচার তৈরি করা হয়, যা পুরো ভবনের লোড বহন করে। ব্রিক ফাউন্ডেশন, যদি মাটি ভালো মানের হয় তাহলে সাধারণত 4 তলা পর্যন্ত ভবন নির্মাণের জন্য ব্রিক ফাউন্ডেশন উপযোগী হতে পারে। তবে বর্তমান সময়ে ভূমিকম্পের যে প্রকোপ, সেটার জন্য ব্রিক ফাউন্ডেশন না দেওয়াই ভালো। এর নির্মাণ প্রক্রিয়ায় লেআউট অনুযায়ী প্ল্যানের দেয়াল বরাবর সব লাইনে মাটি খনন করে ফাউন্ডেশন তৈরি করা হয়। ব্রিক ফাউন্ডেশনে ভার বহনকারী দেয়ালের পুরুত্ব কমপক্ষে 10 ইঞ্চি হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক আসলে ফাউন্ডেশন নির্মাণে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা, যেমন হচ্ছে খননকৃত মাটি সংরক্ষণ। ফাউন্ডেশনের গর্ত করার সময় যে মাটি খনন করা হয় তা গর্তের কমপক্ষে 3 ফুট দূরে রাখতে হবে, না হলে ঢালাইয়ের সময় সেই মাটি কংক্রিটের সাথে মিশে গিয়ে কংক্রিটের গুণগত মান নষ্ট করে দিতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে ইটের সোলিং করার আগে পূর্ব প্রস্তুতি। ফাউন্ডেশনের নিচে ইটের সোলিং করার আগে মাটি ভালোভাবে দুধমুছ করতে হবে, তারপর এক লেয়ার বিটি বালি দিয়ে সমান করে নিতে হবে এবং যদি ডিজাইনে দেওয়া থাকে তাহলে সোলিং কাজের পরবর্তীতে আপনাকে সিসি ঢালাই করতে হবে। ফাউন্ডেশনের গর্ত খননের সময় যদি উই পোকার ডিবি পাওয়া যায় তাহলে কোনো অবস্থাতেই এটাকে আপনারা অবহেলা করতে পারবেন না। এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় রাসায়নিক ব্যবহার করে ভালোভাবে উই পোকা দমনের ব্যবস্থা করতে হবে।